দেখবার পর এবার দেখতে যাব যোধপুরের সেন্টারে অবস্থিত একটা স্টেপ ওয়েল, যার নাম सूरजी का झलरा। যোধপুরে আসবার জন্য সমস্ত ট্রেন ডিটেলস যোধপুরের প্রথম পর্বে দেওয়া আছে। প্রথম পর্বের লিংক এই পর্বে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। রাজস্থান, গুজরাট এই সমস্ত শুষ্ক অঞ্চলে জলকষ্ট মেটানোর জন্য রাজ পরিবারের রানীরা বা মহিলারা প্রধানত এই সব স্টেপ ওয়েলগুলো নির্মাণ করত। গঙ্গোর উৎসব রাজস্থানের মহিলাদের একটা প্রধান উৎসব। মহিলারা সূর্যোদয়ের আগে এই স্টেপ ওয়েলে স্নান করতেন এবং গঙ্গোর উৎসবে তারা নিষ্ঠার সঙ্গে পুজো করতেন এবং প্রার্থনা করতেন। सूरजी की ঝালরার আশেপাশে বেশ বড় বড় হেরিটেজ হাভেলি রয়েছে। এখানে রেস্টুরেন্টও আছে। মহারাজারা রানীদের যে হাত খরচা দিত তা বাঁচিয়েই রানীরা এই সব স্টেপ ওয়েল নির্মাণ করে দিত জনসাধারণের জন্য। 18th সেঞ্চুরিতে মহারানী তুর্জি, যিনি যোধপুরের শাসক মহারাজা অভয় সিং রাঠোরের স্ত্রী ছিলেন, তিনি যোধপুর শহরের সেন্টারে একটা স্টেপ ওয়েল তৈরি করে দিয়েছিলেন জনসাধারণের জন্য। মহারানী তুর্জি মহারাজা অভয় সিংয়ের কাছ থেকে যে হাত খরচা পেতেন তা জমিয়ে রেখেই এইরকম একটা স্টেপ ওয়েল তৈরি করে দিয়েছিলেন। তখনকার দিনে খরচ হয়েছিল মাত্র 48,000 টাকা। ঝালরা শব্দের অর্থ হলো স্টেপ ওয়েল, যেটা চারিদিকে সিঁড়ি থাকবে এবং অনেক গভীর পর্যন্ত এর সিঁড়ি নিচে নেমে যাবে। सूरजी की ঝালরা এই স্টেপ ওয়েলের গভীরতা প্রায় 300 ফিট। গ্রীষ্মকালে সূর্যতাপে জল শুকিয়ে গেলেও অনেক নিচে সিঁড়ি ভেঙে এই ঝালরার থেকে মহিলারা জল নিয়ে যেত। এখানে সব সময় জল থাকতো, এতটাই গভীর। এই স্টেপ ওয়েলটা দেখে মনে হবে পাহাড় কেটে তৈরি করা হয়েছে, কিন্তু তা নয়। একটা পাথরের সঙ্গে আর একটা পাথর জুড়ে, অর্থাৎ ইন্টারলক সিস্টেমের মাধ্যমে सूरजी का ঝালরা নির্মাণ করা হয়েছে। আমাদের পাশে যে বিদেশি কাপেল বসেছিলেন তারা ইন্ডিয়ার খুব প্রশংসা করলেন এবং ভদ্রমহিলা রাজস্থানেরই পোশাক ও অলংকার পরে বসেছিলেন। প্রথমে যখন আসি এই জায়গাটা বেশ একটু খালি খালি ছিল, পরে সন্ধ্যের দিকে একেবারে ভর্তি হয়ে গেল। সবাই স্টেপ ওয়েলের চারিদিকে বসে থাকলো।
যখন থেকে এখানে এসছি তখন থেকেই দেখছি একদম স্টেপ ওয়েলের নিচ থেকে প্রদীপগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে। সন্ধে নামতে তুর্জি কি ঝালরার একদম নিচ থেকে ওপর পর্যন্ত মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হলো এবং তুর্জি কি ঝালরার যে মোহময়ী রূপ তা অবর্ণনীয়, ভীষণ সুন্দর লাগলো। সেই অপরূপ দৃশ্য যে যার ক্যামেরায় বন্দি করে রাখলো। আমাদের এখনো একটা পয়েন্ট দেখবার বাকি আছে, তাই এখানে ভালো ভালো খাবারের জায়গা থাকা সত্ত্বেও আমাদের কিছু খাওয়া হলো না। আমাদের যেতে হবে এখান থেকে মান্ডোর গার্ডেনে। দূরত্ব প্রায় 9 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 20-25 মিনিটের মতো। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন যোধপুরের মান্ডোর গার্ডেন, যা একসময় রাথোরের রাজধানী ছিল।